ছবি আঁকার জন্য সাধারণত ব্যবহার করা হয় রং তুলি কিংবা রং পেন্সিল। কেউ আঁকেন রঙিন ছবি, আবার কেউ আঁকেন পেন্সিল স্কেচ। কিন্তু এই শিল্পী তার বিপরীত, টাইপরাইটার দিয়ে ফুটিয়ে তোলেন নানা শিল্পকর্ম। কিন্তু ভাবছেন কিভাবে? একসময়ের জনপ্রিয় টাইপরাইটার, যা দিয়ে টাইপ করা হয় নানা লেখা। এই শিল্পীও টাইপরাইটারে লিখেন, কিন্তু একটু ভিন্ন পন্থায়। তিনি লেখাগুলোকেই বানিয়ে ফেলেন এক একটি শিল্পকর্ম। যুক্তরাজ্য ভিত্তিক ব্রিটিশ শিল্পী জেমস কুক, তিনি তার পুরনো টাইপরাইটার দিয়ে হাজার হাজার অক্ষর ও চিহ্ন ব্যবহার করে তৈরি করেন চমৎকার সব শিল্প। ভিডিওতে দেখা যায় কুক মনোযোগ সহকারে টাইপ করছেন একটি মানুষের প্রতিকৃতি, যা ছিল আমেরিকান ঔপন্যাসিক এবং ছোট গল্পকার আর্নেস্ট হেমিংওয়ের। এভাবে নানা অক্ষর আর চিহ্নের গাঁথুনিতে তিনি এঁকেছেন মোনালিসা, ভ্যান গগের সব প্রতিকৃতি, মার্কাস অরেলিয়াস, ফ্রিদা কাহলো সহ নানা প্রতিকৃতি। এসবের মধ্যে তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী কাজ ছিল লোয়ার ম্যানহাটানের স্কাইলাইনের একটি ছবি, যা শহরের 400তম বার্ষিকীর অংশ হিসেবে কমিশন করা হয়েছিল। কুক বলেন, এটি শেষ করতে আমার প্রায় 2 থেকে 3 মাস সময় লেগেছে এবং এতে প্রায় 1 মিলিয়ন স্বতন্ত্র টাইপ করা অক্ষর, সংখ্যা ও বিরাম চিহ্ন রয়েছে। জেমস কুক যখন A-লেভেল আর্ট নিয়ে পড়াশোনা করেছিলেন, তখন শুরু করেন টাইপরাইটারের কাজ। তখন স্কুল থেকে বলা হয়েছিল কিভাবে যুগে যুগে শিল্পীরা প্রযুক্তি ব্যবহার করেছেন তা দেখতে। এরপর প্রথমে তিনি ডেভিড হকনির কাজ নিয়ে জানেন, যিনি ব্যবহার করতেন ফ্যাক্স মেশিন। কিন্তু পরে তিনি একটি টাইপরাইটার হাতে পেয়ে শিল্পী পল স্মিথের কাজ দেখেন, যিনি টাইপরাইটার ব্যবহার করে তৈরি করতেন চমৎকার সব শিল্পকর্ম। সেখান থেকে উৎসাহিত হয়ে কুক 2014 সালে টাইপরাইটার দিয়ে আর্ট শুরু করেন, যা পরবর্তীতে পরিণত হয়েছিল তার শখে। এরপর থেকে কুক সংগ্রহ করেছেন 60টিরও বেশি টাইপরাইটার, যেখানে তার সবচেয়ে মূল্যবান যন্ত্রগুলোর মধ্যে একটি হলো শিট মিউজিক প্রিন্ট করার জন্য ব্যবহৃত একটি ডিভাইস। এটির বিশেষত্ব হলো এতে বর্ণমালার পরিবর্তে বাদ্যযন্ত্রের নোট রয়েছে, তাই এটি সঙ্গীতজ্ঞদের শিট মিউজিক লেখার উন্নতি করার জন্য তৈরি করা হয়েছিল এবং এটি একটি অত্যন্ত বিরল যন্ত্র। কুক বছরে প্রায় 150 আর্টওয়ার্ক তৈরি করতে পারেন এবং সেগুলো বিক্রি করেন তার ওয়েবসাইটের মাধ্যমে। কুক বলেন, সাধারণত একটি ছোট আকারের ছবি, যেমন আমার পেছনের ছবিগুলি, 1 সপ্তাহের মধ্যে শেষ করা যায়, কিন্তু আমি একটি কাজে 2 থেকে 3 মাস সময় ব্যয় করেছি। তবে টাইপরাইটার ব্যবহার করে শিল্পকর্ম তৈরির মাধ্যমে কুক মানুষকে মনে করিয়ে দিতে চান যে কিছু প্রযুক্তি কখনো মারা যাবে না। কানিস ফাতেমা শিমু, RTV।